জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যখন একটা বিরাট মাস্টার প্ল্যান এবং যখন তিনি বা তার সরকারের প্রধানতম প্রচার এবং প্রোপাগান্ডা হবে যে গত একটি বছরে তারা কি সফলতা দেখিয়েছেন এবং শেখ হাসিনা জমানার চাইতে বা তারও আগে যারা রাজনীতিবিদরা এই দেশ চালিয়েছেন ৫৩ বছর ধরে এই দেশ রাজনীতিবিদরা চালিয়ে যে কিছুই করতে পারেননি এবং মাত্র ১০ মাসে এই সরকার যে সফলতার স্বর্ণ শিখরে দেশকে পৌঁছে দিয়েছে। এরকম যে আ যাকে বলা হয় একটা ভাইব, এরকম একটা ওয়েভ, এরকম একটি আবহাওয়া, এরকম একটি জলবায়ু তৈরি করার জন্য যখন সরকার চেষ্টা করছে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি উপহার সারা বাংলাদেশে কান্নারোল তৈরি করে ফেলেছে। এবং এই উপহারের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারিশমা, তার যে ম্যাজিক্যাল পাওয়ার এবং তার সম্পর্কে যে সকল কথাবার্তা হয়েছিল, সে সকল কথাবার্তার মূলে গুড়ে বালি পড়ে গেছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে আমেরিকার সঙ্গে তার যে সকল আ বন্ধু রাষ্ট্র রয়েছে বা আমেরিকার সঙ্গে যারা ব্যবসা করে বাংলাদেশ সহ অন্যান্য দেশ, তাদের মধ্যে একটা বাণিজ্যের সমতা আনার জন্য তিনি বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। তো সেই দিক থেকে বাংলাদেশের উপরও শুল্ক আরোপ করা হয়। শুল্ক আরোপ করার পর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একটা চিঠি দেন। সারা দুনিয়ার অনেকেই তদবির করে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পকে তেল মারতে থাকে এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আচার-আচরণ, চালচলনের মধ্যে অনেকটা লুনাটিক, পাগলামো রয়েছে এবং তিনি বেশ রং তামাশা করে বলেন যে বিশ্বের বড়, বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান তাকে যেভাবে তোয়াজ করছেন, তদবির করছেন এবং যেভাবে তার পায়ের উপরে ঠিক এইভাবে কথাগুলো বলছেন, যেভাবে আমার পায়ের উপর পড়ে যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আমি যদি এরকম না করতাম তারা কি এই কাজ করত? তো যাই হোক, পৃথিবীর অনেক রাষ্ট্র চিঠি লিখলো। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও চিঠি লিখলেন। ঠিক ওই সময়টাতে কৌশলগত কারণে, কতগুলো কৌশলগত কারণে ডোনাল্ড ট্রাম্প আ বিপদে পড়লেন এবং তিনি তার এই যে শুল্ক নীতি, এটি ২ মাসের জন্য তিনি বন্ধ করে রাখলেন, স্থগিত করে রাখলেন। বাংলাদেশে যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত তারা বললেন যে, "দেখো, দেখো, দেখো আমাদের ইউনূস সাহেবের কি জিল্লত, তার কি নুরানি জিল্লত। তিনি বাংলাদেশ থেকে নূর চালান করেছেন আর অমনি ওটা আমেরিকাতে গিয়ে জ্যোৎস্না তৈরি করে ফেলেছে। এবং তিনি এখান থেকে যে নূরের জিল্লতি, সেই জিল্লতির তীর মেরেছেন ওটি ডোনাল্ড ট্রাম্পের হৃদয়ে গিয়ে এমন তোলপাড় তৈরি করেছে যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই চিঠির সম্মান জানাতে বাধ্য হয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে কেবল বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে তিনি এই ২ মাসের জন্য পুরা প্রকল্প বন্ধ করে দিয়েছেন। ভালো কথা। আমরা খুব খুশি এবং ২ মাসের জন্য হলেও তো আমরা এরকম একটা আযাব থেকে রক্ষা পেয়েছি, ভালো কথা। তো এই সময়টিতে বিশ্বের অনেকগুলো দেশ আ তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এই শুল্ক কমানোর জন্য। বাংলাদেশের আ জন্য আমরা যে রপ্তানি করি, আমেরিকাতে আমাদের যে পণ্য, আমাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম। তো এখানে চীনের শুল্ক কত হলো, ভারতের শুল্ক কত হলো, পাকিস্তানের কত হলো, এটা আসলে আমাদের জন্য কোনো ম্যাটার করে না। আমরা আমেরিকাতে খুব বেশি পণ্য এক্সপোর্ট করি না। $৮ বিলিয়ন রপ্তানি আমরা করি আমেরিকাতে এবং একক দেশ হিসেবে আমেরিকা এই গার্মেন্টস রপ্তানির জন্য ১ নম্বর। আমাদের দেশের গার্মেন্টস শিল্প এমনি অনেক দিন ধরে ধুঁকে, ধুঁকে মরছে এবং এই যে গার্মেন্টসের যে ব্যবসা পদ্ধতি সিএম মানে কাটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং মানে আমেরিকান যারা বায়ার আছে বা বিশ্বের যারা বায়ার আছে তারা শুধুমাত্র আমাদের এই গার্মেন্টসগুলোকে মানে টেইলারিং শপ যেভাবে আমরা ব্যবহার করি, যে দেখা গেল যে একটা টেইলারিং শপে আমরা স মানে স কিনে দেই, যাকে বলা হয় কাপড় কিনে দেই অথবা আমাদের পছন্দ মতো কাপড় টেইলারিং শপ থেকে কিনি।
আর ওই টেইলর একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনাকে একটা কাপড় বানিয়ে দেয়। তো এই টেইলরিং শপের যে মর্যাদা আছে তার শতভাগের ১ ভাগ মর্যাদাও আমাদের গার্মেন্টস কোম্পানিগুলোর নেই। এর কারণ হলো বিদেশি যারা বায়ার তারা কাপড় কিনে দেবে, সুতা পছন্দ করে দেবে। তারপরে আ বোতাম কি ধরনের হবে সেগুলো তারা পছন্দ করে দেবে। রং কি হবে এবং ওই যে ডিজাইনটা কিভাবে মানে কাটবে, কাপড় কাটবে, কিভাবে বানাবে, সেলাই করবে, একেবারে পুরো সিস্টেমটি তারা নির্ধারণ করে দেয়। তারপরে কার্টুন কেমন হবে? মানে কার্টুনের মধ্যে ওই পলিথিনের মধ্যে ঢুকিয়ে যেটাকে বলা হয় পলি কার্টুন, সেটা কেমন হবে? আবার ৩-৪ টি গার্মেন্টসের যে সেটা শার্ট হোক, গেঞ্জি হোক বা প্যান্ট হোক একত্রে করে একটা কার্টুন করা হবে। আ সেই কার্টুনটা কেমন হবে? ৪ পিস ৫ পিস করে। আবার সেই ৫ পিস ৬ পিস যে মূল কার্টুনের প্রতি ভিতরে ঢুকানো হবে বড় কার্টুন, সেই কার্টুনের ডিজাইন থেকে শুরু করে কে সাপ্লাই দিবে, দাম কত হবে, সবকিছু হবে সেটা পুরোটাই বায়ার করে। তাহলে আমাদের দেশের যে গার্মেন্টস কোম্পানিগুলো যারা আছে তারা মূলত বায়ারের হুকুমের চাকর অনুযায়ী তাদের কাপড়ের উপরে তারা ওই কাটে আর ওটা সেলাই করে। এই শুধু এতটুকু। কিন্তু এখানে যদি পান থেকে চুন খসে